ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিও তোমাদের কেমন লাগবে জানি না। যদি আজকের ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ছোট্ট পরিবারের সদস্য হওয়ার অনুরোধ জানাচ্ছি, আর একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর আজকে সকালে ঘুম থেকে উঠে যেই কাজটা আমি করলাম তোমরা ফলো করেছো কি না জানি না। আমি আমার দু হাতের তালুতে চুম্বন করে সেই চুম্বনের হাতের তালুটাকে চোখে দিয়ে দিলাম। তোমরা একদিন এই জিনিসটা করে দেখো। আমি তোমাদেরকে বলছি, এটা যে নিজের থেকে যে একটা কি অনুভূতি করবে সেটা তোমরা যেদিন করতে পারবে সেদিনই বুঝতে পারবে। সকালে ঘুম থেকে ওঠার পরেই এই কাজটা প্রত্যেকে কিছু মুহূর্তের জন্য করো, আর ঠাকুরের নাম করে সেই দিনটা শুরু করো। দেখো তোমাদের সেই দিনটা কতটা ভালো যায় আর কতটা তোমরা পজিটিভ থাকতে পারো। আর আমাদের সারাদিনের দৈনন্দিন জীবনে পজিটিভ থাকাটা সবথেকে প্রয়োজনীয় জিনিস। আমরা নেগেটিভ হয়ে গেলে আমাদের মধ্যে দুশ্চিন্তা আসে, আর দুশ্চিন্তা আসলে মানুষের ঘুম খাওয়া সবই কিন্তু বন্ধ হয়ে যায়। আর এই দিকে দেখতে পাচ্ছ আমি একটু গ্যাসটা মুছে নিয়ে একটু গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম জল বসিয়েছি কেন জানো তো? সকালবেলায় আমরা কিন্তু প্রত্যেকেই এখন গামছা তো সবাই ব্যবহার করি, কিন্তু তারপরেও এখন গরমের দিনে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে, আর ঘাম হলেই কিন্তু আমরা গামছা দিয়ে মুছে নিচ্ছি। আমরা অন্য কিছু দিয়ে মুছি আর না মুছি আমি একা না, আমাদের ঘরে ধরো হাজব্যান্ড থাকে, ছেলে মেয়ে থাকে, সবাই কিন্তু এটাই করা হয়। তো সেই কারণে গামছা আমরা যতই সার্ফ দিয়ে কেচে দিই না কেন, খুব ভালো করে ধুই না কেন, একটা সোড়া ভাব মানে শক্ত শক্ত ভাব কিন্তু হয়ে যায়। আর সেই গামছা দিয়ে কিন্তু আমাদের মুছতেও ভালো লাগে না। তো আমার মনে হয় আমি যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো কেউ বলবে না আমাদেরটা হয় না, কেউ বলবে হয়। তো আমি যেটা করি সেটাই তোমাদের বলছি। মাঝে মাঝে আমি কী করি, একটু গরম জল, তো সার্ফের পরিমাণ যতটাই থাকুক কিন্তু সেখানে জলটা প্রচণ্ড পরিমাণে গরম হতে হবে। তো সেই গরম জলের মধ্যে আমি এই গামছাগুলোকে বেশ কিছুক্ষণ একটু ভিজিয়ে রেখে কেচে দিই। মানে তারপরে যে গামছাটা হবে না, তোমাদেরকে কি বলবো, এত ভালো লাগে সেই সময় গামছাটাকে, মনে হয় কি সারাদিনই গায়ে রেখে দিই, এতটাই স্মুথলি হয়ে যায় গামছাগুলো। তো কতটা পরিমাণে গরম জল নিয়েছি দেখে বুঝতেই পারছো, সার্ফ যেই দিচ্ছি একদম ফুটে উঠছে। আর এগুলো তো আমি হাত দিয়ে ভেজাতে পারবো না, তাই আমি আমার যে রুটির বেলনটা থাকে সেটাকে দিয়ে চেপে চেপে আমি এটাকে চুবিয়ে দিচ্ছি। তো দুটো গামছাকে কিন্তু আমি একই রকমভাবে চুবিয়ে দিলাম। আর এদিকে ছেলে ঘুম থেকে উঠে গেছে, পড়তে যাবে। তো এই কাজগুলো প্রত্যেক দিনই ওর বাবাই করে কম বেশি। ব্রাশে পেস্ট দেওয়া সেটা ওর বাবারটা একা না, ওরটা একা না, আমাদের সবারটাই একসাথে দিয়ে দেয়। আর আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করছি, তো এত গরমের মধ্যেও আমি সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে সংসারের সমস্ত কাজ, বাইরে কাজে যাওয়া, জল তোলা, রাস্তা পরিষ্কার করা, সবটাই একার হাতেই কিভাবে সামলায় সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ইচ্ছে থাকলে আর মানুষ যদি নিজেকে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করে তাহলে কিন্তু মানুষের আর কষ্ট হয় না। আমরা অনেকেই কিন্তু একটু লেট করে যখন ঘুম থেকে উঠি তখনই কিন্তু আমাদের মনে হয় কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। নিজেদের মধ্যে একটা কেমন খামখেয়ালি ভাব চলে আসে যে খামোখা কি করব না করব, কিন্তু একটু যদি তাড়াতাড়ি উঠতে পারি না সেই কাজগুলো কিন্তু খুব স্মুথলিভাবে হয়ে যায়। তো এখানে দেখতেই পেলে আমার এই দুটো জারে কম বেশি করে প্রত্যেক দিনই কিন্তু প্রায় 6-7 বালতি জল ঢালতে হয়। কোনো দিন 4 বালতি, কোনো দিন 6 বালতি, এবার ব্যবহারের উপরে সমস্ত কিছু। রোজ দিন তো একরকম ব্যবহার হয় না, কোনো দিন একটু বেশি হয়, কোনো দিন একটু কম হয়। রাতে বাসন মাজার থাকলে তখন কিন্তু আমি এই ড্রামের জলটা দিয়ে, যেটা কলের মুখ লাগানো আছে সেখানেই আমি বাসন মেজে নিই। আর তারপরে চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে। আর রাস্তা পরিষ্কার করার কথা কেন বলছি জানো তো? আমি ছোটোবেলা দিয়ে জানতাম, মা বলতো একটা কথা, মা জেঠি সবাই বলতো যে তুমি যদি নিচের পথ পরিষ্কার রাখো তাহলে তোমার উপরের পথও পরিষ্কার। উপরের বলতে আমরা জন্মেছি, আমাদের মৃত্যু হবে সবার, সেটা আমরা কিন্তু সবাই জানি। তো মৃত্যুর সময় জানি আমরা কোনো যন্ত্রণা ভোগ না করতে হয়। তো আমরা রেগুলার জীবনে প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু পাপ করেই চলেছি। তবু জানতে যদি কোনো ভালো কাজ করতে পারি তবে মনে করব যে ভালো লাগবে নিজেরও, আর নিজের ভেতর থেকেও মনে হবে যে না, কিছু পাপ করছি, হয়তো কিছু ভালো কাজও তো করার চেষ্টা করছি। তো প্রত্যেক দিন আমি হয়তো প্রত্যেক দিন তোমাদের সাথে সেগুলো একই কাজ শেয়ার করা সম্ভব হয় না। এই রাস্তাটা এখান থেকে পুরো ওই বড় রাস্তাটা, এইটা ধরো আমাদের এই রাস্তাটা 8 ফুট না 9 ফুটের রাস্তা, আর ওই বড় রাস্তাটা যেটা আমি যেখানে বসে বাসন মাজি ওটা ধরো 12 ফুটের রাস্তা। কিছুটা অংশ প্রত্যেক দিন, বলবো না পুরো রাস্তা আমি ঝাড় দিয়ে পরিষ্কার করি, সেটা বললে তো মিথ্যে কথা বলা হবে, কিন্তু যতটুকু আমরা ব্যবহার করি মোটামুটি সব সময়ের জন্য ততটুকু কিন্তু পুরোটা
অংশ আমি এইভাবেই প্রত্যেক দিন ঝাড় দিয়ে পরিষ্কার করে দিই। তোমাদের দাদাও অনেক সময় বলে তোমার অনেক সময় আছে, আর আমার শাশুড়ি মা তো বলে ঝাড়ুদার নাকি আমি, তো কি আর করব, শাশুড়ি মা ঝাড়ুদার বলুক আর যাই বলুক, নিজের কাজ নিজে এইভাবেই করব। আর তারপরে চলে এসেছি দেখো এখানে বাসনগুলো মেজে নিতে। তো প্রথমেই গামলাটাকে মেজে নেব, যেহেতু এঁটো বাসন গামলাটার মধ্যেই রাখা হচ্ছে। আর আমার এই গামলাটা না একদমই ভেঙে গেছে, মানে আমি চালাচ্ছি কোনো রকমভাবে, একটা গামলা কিনতে হবে আমাকে। তো যতক্ষণে না কিনতে পারছি ততক্ষণ তো এইভাবেই চলুক। আর গামছাগুলো ভিজিয়ে দিচ্ছি, তো সবটা এখন বাসন মেজে তারপরে গামছাগুলো কেচে দেবো। আর কাঁচা ধাওয়া করে স্নান করে চলে এসেছি। আর এই আমটা আমি কেটে দিলাম, তোমাদের দাদা পুজো দিচ্ছে। আমটা আমাদের গাছের থেকে আম পড়েছিল, আর পুরো গাছ পাকা আম, বুঝতেই পারছো। আর খুব ভালো লাগছিল নিজেদের গাছের আম ঠাকুরকে দিতে পেরে, প্রথম আজকে দিলাম। এর আগের দিন একটা দিয়েছিলাম, কিন্তু এটা অন্য গাছে ছিল আর এটা অন্য গাছে। আর এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়ে আমি ময়লাটাকে ফেলে দিয়ে আসলাম, ময়লার গাড়ি এসছে, বাঁশি বাজাচ্ছিল। আর আজকে তোমাদের দাদা একটু বড় প্যাকেট দুধ নিয়েছে, কেন জানো তো, বাবুটা না মাঝে মাঝে দুধ খেতে চাইতো না, এখন দেখি বলে না চাপে পড়লে সবাই বাপ বাপ করে। কেন বলছি দেখো, বাবুকে যখন আগে ছোলা বাদাম ভিজিয়ে দিতাম, ও এক মুঠ খেলে আরেক মুঠ জানলা দিয়ে ফেলে দিত, এমন করতো, মানে খেতে চাইতো না। আর এখন ওর মাথার মধ্যে ঢুকেছে যে আমাকে একটু স্বাস্থ্যবান হতে লাগবে, আর স্বাস্থ্যবান হতে গেলে মানে প্রত্যেক দিন ব্যায়াম করতে হবে, তাতে স্বাস্থ্যকর খাবার খেতে হবে। তো সেই কারণে দেখি একা একা নিজেই বলে মা ছোলা ভিজিয়েছো, বা সকালবেলা আমি দেওয়ার আগে নিজে নিজে নিয়ে খেয়ে নেয়। তো ভালো লাগছিল সেই জন্য। তো ও বলছিল যে মা দুধ রাখছো না, আমি বলছি না, বলে কি যখন খেতে যাই তখন থাকে না। তো সেই কারণে ওর বাবা শুনেছে যে রোজ দিন না পারি মাঝে মাঝে একটু দুধ রেখে দেবো ওর জন্য। আর প্রত্যেক দিন একটা করে ডিম সেদ্ধ দেওয়ার চেষ্টা করি, যতক্ষণ থাকে দিতে পারি। আমাদের ঘরে কোনো কিছুই মানে বাধা ধরা থাকে না, হয়তো থাকে। আর এখানে দেখো দুধ চা নিয়ে নিচ্ছে, আর চা মুড়ি, আর শাশুড়ির জন্য তো চা রেখে দিয়েছি, গরম করে পরে দেবো, আর দুধটা। আর এখানে দেখো আজকে মুগ ডাল রান্না করব, তো কী দিয়ে রান্না করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো মুগ ডালটা আমি আগে ভালো করে ভেজে নিই। আর এদিকে দেখো রবিবার দিন তোমাদের দাদা একটা গোটা কাতলা মাছ নিয়ে এসেছিলো, সেটা মানে আমার যারা পুরনো বন্ধু তারা তো অবশ্যই জানো, আর যারা নতুন তাদের উদ্দেশ্যেই বলছি। রোববার দিন একটা গোটা মাছ নিয়ে এসেছিলো, তো সোমবার আর রান্না করিনি, আজকে মঙ্গলবার। আজকে তাই ভাবলাম যে ওই মাছ কপিস আছে সেটা রান্না করবো, আর মাছের মাথাটা দিয়ে মুগ ডাল রান্না করব। তো মানে ঘরের বউরা যদি একটু হিসেবই হয় না, তাহলে কিন্তু সংসারটা খুব স্মুথলিভাবে চলে, আয় যতই থাকুক না কেন। আর সংসারে ভালো থাকতে গেলে তোমাকে আয়ের পরিমাণ বাড়াতে হবে, যার যেরকম আয় আছে সেরকমের মধ্যেই যে ভালো থাকতে পারবে সেটা না। আমার ধরো সংসারেরই খরচ সারাদিনে লাগবে 200 টাকা, তো আমি যদি আয় করে নিয়ে আসি 150 টাকা, তো সে সাংসারিক হয়েই বা কী করবে বলো তো, তার সম্ভব না। আর এইখানে দেখো ওই যে লাড্ডুর ট্রেতে ডিম রেখে দিয়েছি, আর এখানে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর দুধটাও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো কলমি শাক নিয়ে এসেছিলো, আর একটু আলু ভাজা করেছিলাম, তোমাদের দাদা খেয়ে গেছে মাছের মাথা দিয়ে ডাল দিয়ে। আর এখানে এই যে মাছের ঝোলটা জাস্ট নামালাম এক্ষুনি। সমস্ত রান্না তো হয়ে গেছে, আর গ্যাস মোছাও কমপ্লিট। এদিকে বাসনটাও মাজা হয়ে গেছে, রান্নার পরে যে বাসনগুলো বেরায়, তো সেই বাসনগুলো আমি ওখানে এইভাবেই রেখে যাই প্রত্যেক দিনই। আমার ছেলের স্কুল না থাকলে আমার ছেলে এই কাজগুলো করে, ও বাসনগুলো গুছিয়ে রেখে তারপর স্নান করতে যায় প্রত্যেক দিন। আর আমি যতটা পারি ততটা সমস্তটাই করে যাই। আর কি বলতো, সন্তান তো মায়ের মানে মা বাবার কষ্ট বুঝবে, মা বাবা সন্তানের কষ্ট বুঝবে, এটাই তো স্বাভাবিক। তো আমার ছেলে সেটা বোঝে, মানে কি বলবো, সত্যি কথাই যেটা, যে আমার মা কাজে যাবে বা আর আমি তো ঘরে থাকছি না, আমার তো বেরোতে হবে কাজে। তো সংসার সামলে, সংসারটাকে পুরো পরিপাটি করে সামলে, কারো কোনো ত্রুটি নেই বলতে ধরো আমি সেটাই বলতে চাইছি যে 10টার খাবার কাউকে 11টা দিচ্ছি না, কারো জামা কাপড় অপরিষ্কার পড়ছে না, সবটাই কিন্তু সবাইকে পরিষেবা দিয়ে যাচ্ছি। প্লাস সংসারটাকেও একটু ভালো রাখার জন্য নিজে বাইরে কাজে নেমে গেছি।
তো কাজটা তোমাদের দাদা বলেনি যে তুমি কাজে যাও বা কোনো কিছু, কিন্তু ওই যে প্রয়োজন এমন একটা জিনিস, যখন যার প্রয়োজন হবে তখন তাকে কিছু বলতে হবে না, সে নিজে থেকেই করবে। তো আমিও নিজে থেকেই চলে এসেছি এই কাজটা করতে। আর মাসের যে টাকাটা পাই তাতে করে আমার অনেকটা হেল্প হয়, সেটা আমার ছেলের টিউশন ফ্রি দিতে লাগে, আরও বাদবাকি নিজের কিছু খরচ থাকে, আর নিজে কিছু ভবিষ্যতের জন্য চিন্তা ভাবনা করি, সেগুলো সব কিছুই। তো সেটা করে আর কাজ থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে এখন চলে এসেছি বিকেলবেলা। আর বিকেলবেলা জানো তো আজকে রাতে কি বানাবো? আজকে রাতে বানাবো, এর কিছুদিন আগে আমার ভাগনা নিয়ে এসেছিলো মিক্স ডালগুলো দিয়ে, এগুলো কিন্তু দিয়ে তড়কা বানালে বেশ ভালো লাগে। আর এই ডালগুলোর মধ্যে না প্রচণ্ড পরিমাণে ময়লা, কি বলবো, মানে আমি কতবার ধুয়েছি, যতবার যদি ধুই আর সেটা যদি ভিডিওতে দেখানো হয় তাহলে মনে হয় একটা ভিডিও এই ডাল ধোয়াতেই চলে যাবে, মানে এত ময়লা। অনেকক্ষণ সময় দিয়ে আমি ডালটা বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে লাস্ট এটা নিয়ে যাচ্ছি, অনেকবার করেছিলাম, সেটা ফোনটা স্টপ রেখে দিয়েছিলাম, না হলে বললাম যে ভিডিও একটা ডাল ধোয়ার ভিডিওই থেকে যাবে। আর এদিকে কত পরিমাণে মশা দেখেছো, প্রচণ্ড পরিমাণে মশা আমাদের এখানে। আর ডাল কিন্তু ভিজিয়ে রাখলে সেটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় আর পরিমাণও খুব বেড়ে যায়। আর এখন সন্ধে 6:30 বাজে, 6:25, আমি এখন সন্ধে পুজো দেবো। আর সকালে কাজে গেছিলাম, তো বিকেলে আর কাজে যাইনি, যাব আমি সন্ধ্যের পরে চা খেয়ে তারপর যাব। যে কাজের চাপ থাকলে দুবেলায় যাই। আর এখানে চলে এসেছি সন্ধেবেলা সন্ধে প্রদীপ জ্বালাতে, বা ঘরে সন্ধে দিয়ে এসেছি, মায়ের ঘরেও ধূপকাঠি দেখিয়ে এসেছি। আর এখানে সন্ধে প্রদীপটা জ্বালিয়ে দিই, প্রদীপ তো না মোমবাতিটাই জ্বালানো হয়, যেহেতু প্রদীপ যদি নিভে যায় বা বুক জ্বলে, এই কারণে একটা করে মোমবাতি জ্বালিয়ে দিই সন্ধেবেলা। আর তারপরে দেখো ছেলে, ওই যে বললাম যে দুধ রেখেছি আর ওর জন্য দুধ গরম করেছি, আর ও বলছে যে মা শুধু দুধ খাবো না, বিস্কুট দিয়েও খাবো না, এগুলো নিয়ে এসছে। দেখো 10 টাকা নিয়েছে, পরিমাণে এইটুকু। ওর বাবা তো খুব বকাবকি করছিল যে এইটুকু পরিমাণে খাবার দিয়ে তোর পেট ভরবে, বলে হ্যাঁ ভরবে। বিস্কুট আনেনি আর অন্য কিছু আনেনি, এগুলো দিয়েই দুধ দিয়ে খাবে। আর আমাদের জন্য নিয়ে নিয়েছি চা আর মুড়ি। আর এখন চলে এসেছি রাতের খাবারটা তৈরি করতে। তোমাদের তো বললামই যে রাতে তড়কা বানাবো, মিক্সড ডালের তড়কা। তো এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি, লঙ্কা। আর এখানে ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। আর ঘরে আটা ছিল না, আটা বাড়ন্ত ছিল, রুটি খাবে, তো তোমাদের দাদাকে বললাম যে রুটি যদি খেতে হয় তাহলে আটা এনে দিতে হবে। তো ও আটা নিয়ে এসছে, তো 2 কেজি আটা নিয়ে এসছে, মোটামুটি হয়ে যাবে। আর এখানে দেখো ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে অনেকক্ষণ আগেই। আর সেটাকে আমি সব মশলার সাথে একবারে মশলাটাকে ভেজে নিয়েছি খুব ভালো করে। আর ডিমটাকে ভুজিয়া করে রেখে দিয়েছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। আর খেতে সত্যি কথা মানে মনে হচ্ছিল কি রুটি ভাত কোনো কিছুর প্রয়োজন নেই, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা খেলেও পেটও ভরবে, এতে উপকারও হবে। বাবুও অনেকটা পরিমাণ খেয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে। আর এখানে তরকারি তো আমার কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাসের ওভেন বন্ধ করে দিয়েছি আর বানাচ্ছি এখানে রুটি, ফুলকো ফুলকো রুটি।
আর এখানে দেখো অলরেডি খাবার রেডি করা হয়ে গেছে। আর এখানে আমি আমার প্রথমেই আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। আর আমার বললামই তো আমার ছেলে ভীষণ ভীষণ ভালো খেয়েছে এই খাবারটা। মানে বললাম ও তরকারি কিন্তু বেশি খেতে চায় না, কিন্তু আজকে দেখলাম এই যতটা পরিমাণে তরকারি দিয়েছি পরে আবার ও তরকারি নিয়েছে। আর ও পেঁয়াজ খুব ভালো খায়, তার জন্য ওকে পেঁয়াজও দিয়ে দিলাম। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।